কোন সমস্যা হলে বলবেন, আপনি কেন বলেন পালন করবেন না, ঠিক আছে? আপনি যদি পালন কেন না পালাবো, আমাকে মেরে ফেলতে কেউ মারবো না, না সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। ভারতে যাওয়ার প্রাক্কালে সীমান্তে তাকে আটক করা হয়েছে বলে শুক্রবার বিজিবি সদর দপ্তর থেকে এক খুদে বার্তায় জানানো হয়েছে। তবে বিচারপতি মানিককে আটকের পর সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ভিডিও ভারতের ভেতরকার, আরেকটি ভিডিও বাংলাদেশের সীমান্তের ভেতরের। ভারতের সীমান্তের ভেতরের ভিডিওতে বিচারপতি মানিক সেখানে একটি জঙ্গলের মধ্যে শুয়ে থাকতে দেখা গেছে। এ সময় তাকে বলতে শোনা যায়, আমি ভারতে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। ভিডিওতে আরো দেখা যায় তার সামনে অবস্থান করা লোকজনকে বিচারপতি মানিক বলছেন, আমি তোমাদের পয়সা দেব, আমার ভাই বোন দেবে। জবাবে তাদের মধ্যে একজনকে বলতে শোনা যায়, আমাদের পয়সার প্রয়োজন নাই, আপনার সেফটি। এরপর মানিককে বলতে শোনা যায়, ওই ফালতু লোক দুটোকে আনিও না, আমি এদেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। ফালতু লোক দুটোকে আনিও না, আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। এই ভিডিওটি যে আসলেই ভারতের ভেতরকার তা প্রমাণ পাওয়া যায় বিজিবির হাতে বিচারপতি মানিকের আটক হওয়ার পর আরেকটি ভিডিওতে। সেখানে জিজ্ঞাসাবাদে বিজিবি সদস্যদের কাছে মানিক স্বীকার করেছেন তিনি 15,000 টাকা কন্টাকে ভারত যাচ্ছিলেন, কিন্তু দুজন লোক ভারতের ভেতরে নিয়ে আমাকে মারধর করে 60 থেকে 70 লাখ টাকা নিয়ে যায়। AHM শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। 2015 সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টিভি টক শোতে কথা বলতেন তিনি। বিচারপতি মানিকের বিরুদ্ধে সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করার বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। গত 21 আগস্ট দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, তদন্ত কমিশনার, অনুসন্ধান কমিশনার ও সচিব বরাবর এ নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন। নোটিশে বলা হয়, অবসরে যাওয়ার 1 বছরের বেশি সময় রাজধানীর গুলশানের একটি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে 2017 সালে তিনি বাড়িটি ছাড়লেও বাড়ি ভাড়া, গ্যাস ও বিদ্যুৎ বিল বাবদ সরকারের পাওনা 14,19,200 টাকা এখনো পরিশোধ করেননি তিনি। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।